আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে। তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, তুফান সিনেমার আপডেট নিয়ে। তো সকলে ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো এভরিওয়ান, চলেন ভিডিওটি শুরু করি। তো এভরিওয়ান, ইতিমধ্যে তুফান সিনেমা নিয়ে সমালোচনা এবং আলোচনা কম হয়নি, সমালোচনা হয়েছে, আলোচনাটাই বেশি হয়েছে। কারণ তুফান সিনেমার পুরোটা টিজার জুড়ে ছিল ভালো লাগার বিষয়। তো সেই প্রেক্ষিতে শুধু বাংলাদেশ না, ভারতের বাংলাদেশ মিলিয়ে প্রতিটা দর্শকের মন ছুঁয়ে গেছে এই তুফান সিনেমার টিজারটি, যেটা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাইতেছি। বাংলা সিনেমার ইতিহাসে আর কোনো সিনেমার টিজার কিন্তু এত পরিমাণ আলোচনা হয় নাই, এত পরিমাণ মানে ভালো দিক নিয়ে আলোচনা হয় নাই। ইতিমধ্যে তুফান সিনেমাটি এরকম একটি রেকর্ড করেছে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে কোনো সিনেমা হয়তো বা করতে পারবে কিনা পরবর্তী সময় আমার সন্দেহ আছে। তো কোনো সিনেমা এর আগে তো করতে পারে নাই। তো এভরিওয়ান, এটা তো মানে অবভিয়াসলি বলতে হবে যে এই সিনেমাটা একটি ইতিহাস করতে আসতেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত বলে থাকি তুফান সিনেমাটা একটি ইতিহাস করতে আসতেছে। তো এটাই সত্যি হবে ইনশাল্লাহ। এই কুরবানি ঈদে তুফান সিনেমাটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, বাংলাদেশ ও ইন্ডিয়াও মুক্তি পেতে চলেছে তুফান সিনেমাটি। তো ইন্ডিয়ার প্রতিটি ইউটিউবার কিন্তু দাবি করতেছেন এই সিনেমাটি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়া হোক। তো আমিও চাই যে তুফান সিনেমাটি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়া হোক। কেন, তুফান সিনেমাটি এরকম একটি সিনেমা যেটা কিন্তু তামিল ইন্ডাস্ট্রি এবং তামিল বলিউড ইন্ডাস্ট্রির মানে যে সিনেমাগুলো হয় এরকম তাজেরই একটি সিনেমা তুফান সিনেমা। প্যান ইন্ডিয়ান আকারে এই সিনেমাটা রিলিজ হলে কি হবে, তাহলে এই সিনেমাটার হাইপ অনেক বেড়ে যাবে। হয়তো ব্যবসায়িকভাবে এই সিনেমাটা আরও উপরের লেভেলে যেতে পারবে। তাই আমি চাইবো এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়া হয়। কারণ আমরা জানি পরবর্তী সময়ে শাকিব খানের আরও একটি সিনেমা আছে, যেটা দরদ, সেই সিনেমাটা মুক্তি পেতে চলেছে প্যান ইন্ডিয়ান আকারে। দেখেন, আজকের এই ভিডিওতে আমি আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই তুফান সিনেমা বাংলাদেশে একটি ভালো কাজ হলে কত যে সমালোচনা হয় সেটা কিন্তু এবার প্রতিটা দর্শক জানতে পারছে, সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারছি। কারণ তুফান সিনেমাটি একটি ভালো কাজ হলে মানে শত্রুর অভাব হয় না। এই দেশের তারা উন্নতি চায় না, সিনেমার উন্নতি চায় না, তারা কিন্তু শুধু সারা জীবন সমালোচনা করতে চায় আর নিজের ভুলটাই বুঝে। আমি এর আগে আরও একটি ভিডিও করেছি এই নিয়ে। তো এই ভিডিওতে আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ তাদের যদি শরম থাকতো তাহলেও হয়তো বা ভালো কাজ নিয়ে তারা সমালোচনা কখনোই করতো না। তো তাদের শরম নেই বলেই কিন্তু সমালোচনা করে। তাদের কাজ কিন্তু একটাই, সমালোচনা করা। তো এভরিওয়ান, যারা প্রতিনিয়ত শাকিব খানকে নিয়ে সমালোচনা করতো তারাও কিন্তু তুফান সিনেমার ভালো রিভিউ দিয়েছে ইতিমধ্যে, সেটাও আমরা দেখেছি। যারা আগেকার সময়ে শাকিব খানকে ঘৃণা করতো, হয়তো বা শাকিব খানের বিরুদ্ধে কথা বলতো, তারাও কিন্তু তুফান সিনেমার টিজারটি দেখার পর কিন্তু এই শাকিব খানকে নিয়ে কথা বলতেছে। তো আরেকটা বিষয় না বললে নয়, এই সিনেমার পরিচালক রায়হান রাফি ভাই, তো উনি কিন্তু গুণীমান একজন পরিচালক, বাংলাদেশের আমার চোখে দেখা বর্তমানে বাংলাদেশের সেরা পরিচালক রায়হান রাফি। এর আগে মনে হয় এরকম পরিচালক আসে নাই, কারণ এর আগে যদি এরকম পরিচালক বাংলাদেশে আসতো হয়তো বা আরও আগেই বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার উন্নতি ঘটতো। কারণ এরকম পরিচালক শট দেখেই কিন্তু বাংলা সিনেমার উন্নতি কখনো হয় নাই। তো এবার চিন্তার কোনো কারণ নাই, কারণ রায়হান রাফি ভাই চলে এসেছে। এবার বাংলা ইন্ডাস্ট্রি পাল্টাবে, বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা উন্নতি হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি এত উপরে উঠবে আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু সাউথের মতোই উপরের লেভেলে থাকবে, এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে। কারণ শাকিব খানের এখন যেই কয়টা সিনেমা মুক্তি পাবে সেই কয়টা সিনেমা কিন্তু এত পরিমাণ ভালো ভালো দারুণ কিন্তু বড় বড় কাজ মুক্তি পেতে চলেছে। শাকিব খানের প্রতিটি সিনেমা কিন্তু দারুণ দারুণ কাজ মুক্তি পেতে চলেছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আসছি। আল্লাহ হাফেজ।